আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে 300 পেশাদার ডাকাত হায়ার করেছিল, দেখেছেন না? ওদের গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে। আগে শুনতাম ফুটবল প্লেয়ার হায়ার করে, এখন দেখেছি ডাকাতও হায়ার করে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির কর্মীরা ডাকাতি করেছে। যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য এবং পেশার ড্রাইভার। 3 নম্বর নূর আলম, যুগ্ম আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুবদল। 4 নম্বর আল মাহমুদ দাস, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব? মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে। তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি। কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কই কি। 1 নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে, সেই ছবি দিছে, এরা দলের ওই রকম লোক না, ছোটখাটো। আগস্টের পরে রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ। শুধু কি একটা ঘটনা, এই যে দেখেন 23শে ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 ডাকাত। হ্যাঁ, বনশ্রীতে ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা, সবাই সে কি কাউ লাগিয়ে দিছিল, তাই না? সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি। তো ইউনুস অথর্ব, ইউনুস খারাপ, ইলেকশন দিয়ে সরে যাক, তারপর আমরা দেখমুনি ক্যাঙ্কা করে দেশ চালানো লাগে। সেই অথর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে, স্বর্ণ উদ্ধার করেছে। আর 2 ডাকাতের পরিচয় পাওয়া গেছে, বুঝছাও। 1 ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই তো মনে হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে। এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিচ্ছে? আপনার লোকজনই তো করিচ্ছে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে। তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে দেবেন। অবশ্য ভালো, মানে ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই, খারাপ না। ঘরের ডাকাতি করবে না, ওই ব্যাংক ট্যাঙ্ক রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি। যাই হোক, কি অবস্থা জিন্দগি, এত হাসি নাই কলে, এত যে হাসির ব্যবস্থা করে দিছে বিএনপিকে ধন্যবাদ। আনন্দের উপলক্ষ পাওয়া দরকার, খালি তো মেজাজই খারাপ থাকে। তো দেখছেন না, আনন্দেরও উপলক্ষ আছে, ভালোই হয়েছে, হাসে নিলাম। কারণ হইতেছে কি, এখন তো বিএনপির লোকেরা জ্যাপে পড়বি আমার উপরে। আমি জামাতের কাফের শাখার আমির, আমাকে জামাত টাকা দেয়। আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না, তাই না? কোনো অনুশোচনা নেই, এত কিছু করছে। ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই, এই যে এত কিছু হচ্ছে, কোনো লজ্জা নাই। আমরা বলতেছি, ভাবতেছি যে আমরা ওদের শত্রুতা করছি। নিজের লোক, দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়িচ্ছে। আপনাদের তো সুইসাইড করা উচিত রে মিয়া। অনার বলে তো একটা জিনিস আছে, নির্লজ্জের মতো বলতেছেন নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। নির্বাচনটা আসলে কখন হবে? আসেন এই বিষয়ে আলাপ করি, সিরিয়াস আলাপে আসি, হাসি তাসি বাদ দিয়া।
অনেকে বলতেছে প্রফেসর ইউনূস বলছে নির্বাচন ডিসেম্বরে হবে। না, প্রফেসর ইউনূস এটা বলেন নাই। ডিসেম্বর একটা কথার কথা, কোনো ডেডলাইন না। কেন না এটা বুঝায় বলি। প্রফেসর ইউনূস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে, তাই না, ঘোষণা দিয়ে। তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছেন। তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই, আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যেই পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই, সবাই মিলে কতটুকু চায়। বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু কইরাই নির্বাচন। তো ভালো কথা, সেটা লিখে দেন না কেন, বলে আসেন প্রফেসর, দেরি করছেন কেন, সরাসরি বলে আসেন। এতদিন তো মার্চের তো অর্ধেক মাস পার হয়ে গেল, তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি। ডিসেম্বর কেন, জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন, যদি সবাই মিলে বলেন আমরা কোনো সংস্কারই চাই না। ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো আরো ডেঞ্জারাস কথা বলছে এই সংস্কার করলে আমরা এটা চেঞ্জ করব ক্ষমতায় আসলে। আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই? হ্যাঁ, তাইলে একদিন বসেছিলেন কেন? আগেই বলতেন যে সংস্কার চাই না, বসে বসে সবাই বেকার কাটতো না, তাই না? আপনারা যেহেতু দেশের মা বাপ, জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পাওয়া যান, দেশ তো জমিদারি আপনাদের, তাই না? জমিদারি কিনে নেন নির্বাচন কইরা, আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন। আর আমরা তো তেজপাতা, আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না। এই কথাটা তো পুরাই অরাজনৈতিক, উদ্ধত হাসিনা, নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর। দেশটা তো আপনার বাপের না। জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশকে আপনার বাপের মির্জা ভাই। ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না, পারলে করে দেখান যদি খ্যাডম থাকে, পারলে আমরা ঠেকাবো। জানের ভয়ে তো 28 অক্টোবর দাঁড়াইতে পারেন নাই, মনে নাই? বল্টনে 16 বছর ফ্যাসিবাদের চোদন খাওয়াইছেন দেশটারে, 111 ঠেকাইতে পারেন নাই, এখন হারকিউলিস হয়ে গেছেন। বাপরে ডরাইছি। হ্যাঁ, আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই, ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন, ওদের কি কোনো অধিকার নাই? একটু জিব্বাটাকে সামাল দেন, সংযত করেন। ওই যে জর্ডানের একটা কবিতা আছে বুঝছাও, ক্যানোনাইজেশন বলে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, লিখেছে ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। বিএনপির ভাইরা, মির্জা ভাইরা একটু বলেন দোহাই তোদের একটুকু চুপ কর, ডাকাতি করিবারে দে আমারে অবসর।